এবার পুলিশ নয়, ড্রাগস বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে করিমগঞ্জের স্থানীয় যুবক। রাজ্য সরকারের ড্রাগস বিরোধী অভিযানকে প্রাধান্য দিয়ে করিমগঞ্জের এক স্থানীয় বাসিন্দা ড্রাগসের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে পদযাত্রায় ভারত ভ্রমণের উদ্দেশ্যে বরাকের রাস্তায় দেখা গেল। পদযাত্রায় ভারত ভ্রমণের উদ্দেশ্যে শ্রীভূমি রানীবাড়ির বাসিন্দা পল্লব দেব ভারতীয় জাতীয় পতাকা, ছাতা, লাঠিসহ প্রাথমিক প্রয়োজনীয় জিনিসসহ ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়েছে ভারত ভ্রমণে। পল্লব শ্রীভূমি থেকে পায়ে হেঁটে 12টি জ্যোতির্লিঙ্গ, 3টি ধাম, রাম মন্দির দর্শন করে শক্তিপীঠ, পায়ে হেঁটে তীর্থস্থান দর্শন করবে বলে জানিয়েছে। পল্লব সংবাদ মাধ্যমে আরও জানায়, পায়ে হেঁটে বাবাধামে যেতে 2.5 থেকে 3 মাস সময় লাগবে। এছাড়াও কেদারনাথে পৌঁছতে আনুমানিক 5 মাস সময় লাগবে। সব মিলিয়ে পায়ে হেঁটে ভারত ভ্রমণে 2.5 থেকে 3 বছর সময় লেগে যেতে পারে। পল্লব বলে যে এ পদযাত্রায় অনেক মানুষই তাকে সাহায্য করেছে। এছাড়াও ইচ্ছুক কোনো ব্যক্তি সাহায্য করতে চাইলে তার মোবাইল নম্বর 6002473279 অথবা কিউআর কোডে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে পল্লব। আমি আইলাম আপনার শ্রীভূমি থেকে যাইমু পদযাত্রা করিয়া ভারত ভ্রমণ। ভারত ভ্রমণে 3 ধাম, রাম মন্দির, শক্তিপীঠ সবটি আমি পায়ে হাঁটিয়ে ভ্রমণ করব। ঠিক আছে, মানে কতদিন লাগবে? ওটা তো অনুমানে কইতে পারতাম না, কিন্তু ওটা তো কইতে পারবো। আমি ফার্স্টে বাবাধামে যাইমু। বাবাধাম যাইতে যাইতে আমার 2.5 মাস থেকে 3 মাস সময় লাগবো। তারপরে আমি যাইমু কেদারনাথ। কেদারনাথে লগভগ 5 মাস সময় লাগবো কেদারনাথ পৌঁছতে। তারপরে আপনি ওটা গেস করিলেন যে কেদারনাথে যদি 5 থেকে 5 মাস সময় লাগে, বাকি 10টা জ্যোতির্লিঙ্গ আর 3টা ধাম, রাম মন্দির, শক্তিপীঠ করতে কত সময় লাগবে? মোটামুটি 2-3 বছর। ওটা তো মানতে পারেন। আপনারা কি কোনো কেউ সহযোগিতা করছে? মানুষে তো রাস্তায় যত পার সহযোগিতা করেন, কারণ আমি এটা পদযাত্রা করলাম। ঠিক আছে, আর এটা এগেনস্ট ড্রাগসের বিরোধিতা করিয়া পদযাত্রা করলাম, যাতে সমাজে শুভ বার্তা হোক, যাতে মানুষের নেশামুক্ত হোক। আমি ভগবানের কাছে ওটাও প্রে করি, আমার দেশ যেন সুরক্ষিত থাকে। দেশ যদি সুরক্ষিত থাকে নিজের ভাল লাগবো, আর সমাজ যদি সুরক্ষিত থাকে দেশ সুরক্ষিত থাকে। আপনার নাম? আমার নাম পল্লব দেব। বাসা রানীবাড়ি, শ্রীভূমি রানীবাড়ি। আচ্ছা, একটা কথা দেখাই, কালকে রাত্রে আমরা দেখছি যে পাকিস্তানের উপরে অ্যাটাক হয়েছে আবার। এই ব্যাপারে কি কইবা? আমার তো অনেক ভালো লাগছে, কারণ যখন পাকিস্তানে আইয়া আমরা সনাতনী বাইরারে গুলি করে মারছে হিন্দু জিগাইয়া, তখন আমার বহুত দুঃখ লাগছে। কি করবো, আমি তো আর্মি নাই। যদি আর্মি থাকতাম তখন তারা ওখানে গিয়ে কিছু একটা অ্যাটাক লইলাম না। যে আমরা দেশের প্রধানমন্ত্রীর উপরে আমার পুরা বিশ্বাস আছে যে তুমি যে কোনো একটি অ্যাকশন লইবা। কিন্তু গতকালকে আমরা সব ঘুমের মধ্যে আসিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি একটি অতি সুন্দর ডিসিশন লইছে, পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিদেরকে হত্যা করেছে। আমার দেখে অনেক ভালো লেগেছে। এখন তো আমি পদযাত্রা করতেছি, না হলে আমি ওই বিষয়ে কিছু একটা লাইভে বলতাম। যাই হোক, আমার দেশের প্রতি আরও সম্মানটি বেড়ে গেল, মোদিজির প্রতি আরও সম্মানটি বেড়ে গেল। ঠিক আছে।